আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন শফিন আহমেদ। আজকের ব্যাপারে যে লেসনটা করা যাচ্ছে সেটা হলো আমার এই দুইটা বই, একটা সিটি থেকে যারা অর্ডার করেছেন, পৃথিবীর নানান দেশে বইটা যাচ্ছে। সো সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ, যারা অর্ডার করেনি এখনই অর্ডার করে ফেলেন 0161551551 এই নাম্বারে, অথবা আরও দুইটা নাম্বার আছে। এই তিনটা নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করবেন, এছাড়া কোনো নাম্বারে ফোন দেবেন না এবং কোথাও থেকে বইটা কিনবেন না, আপনি ডুপ্লিকেট কোনো বই পেয়ে যেতে পারেন। সো আজকে করাবো আমি স্ট্রাকচার ক্লাস। আমরা এই ছোটো বইটা থেকে পেজ নাম্বার আমি আপনাদেরকে অলরেডি বলে ফেলছি যে আমরা এখন কাজ করব হলো পেজ নাম্বার 120 নাম্বার পেজে যাব সবাই। 20 নম্বর পেজে গেলে আমি 119 নম্বর স্ট্রাকচারটা নিয়ে কাজ করবো। এখানে 516টা স্ট্রাকচার এখানে লেখা আছে। এই বইয়ের মধ্যে আরও 3টা সেকশন আছে। সো 4টা বই মিলিয়ে কিন্তু এটা একটা বই। সো পড়াই বুঝতে পারবেন। সো আমাকে সাহায্য করা হয় 119 নম্বর স্ট্রাকচার, আই এম হেল্পড। তাহলে আমাকে দেওয়া হয় আই এম গিভ না, আই এম গিভেন। তাহলে আই গিভ মানে আমি দেই, আর আমাকে দেওয়া হয় হলে বলবেন আই এম গিভেন। তাহলে আমাকে বলা হয় আই এম টোল্ড। তাহলে আই এম বলে ভার্ব 3 ইউজ করবেন, টেল, টোল্ড, টোল্ড। তাহলে আমি বলি আই টেল, আর আমাকে বলা হয় আই এম টোল্ড। তাহলে আমি দাওয়াত দিই, আই ইনভাইট, আর আমাকে দাওয়াত দেওয়া হয় তখন বলবেন আই এম ইনভাইটেড। তাহলে তাকে দেওয়া হয় শি ইজ গিভেন, তাকে বলা হয় শি ইজ টোল্ড, তাদেরকে সাহায্য করা হয় দে আর হেল্পড। হেল্পের ভার্ব 3। তাহলে তারা সাহায্য করে দে হেল্প, আর তাদেরকে সাহায্য করা হয় দে আর হেল্পড। আশা করি একটু অ্যাডভান্স স্ট্রাকচার আছে, আমি ক্লাস করাচ্ছি। সো গেল 119, তারপরে আমি করব হলো 121 নম্বরের স্ট্রাকচারটা। সো পেজ নাম্বার 21 আর স্ট্রাকচার নাম্বার 121। শিক্ষিত হতে, টু বি এডুকেটেড। তাহলে টু বি বলে ভার্ব 3 ইউজ করবেন। তাহলে অপমানিত হতে টু বি ইনসাল্টেড। তাহলে আমি এখানে অপমানিত হতে আসি নাই, আই হ্যাভ কাম হিয়ার টু বি ইনসাল্টেড। সো আই হ্যাভেন্ট কাম হিয়ার অথবা আই হ্যাভ নট কাম হিয়ার টু বি ইনসাল্টেড। আমি এখানে অপমানিত হতে আসি নাই। তাহলে শিক্ষিত হতে, টু বি এডুকেটেড। তাহলে আপনি বলতে পারেন আই উইল গো দেয়ার টু বি এডুকেটেড। এডুকেট না, এডুকেটেড, ভার্ব 3 ইউজ করবেন। তাহলে আমি ওখানে শিক্ষিত হতে যাব। সো টু বি অনার্ড, সম্মানিত হতে। তো সম্মানিত হতে, আমি এখানে সম্মানিত হতে এসেছি, আই হ্যাভ কাম হিয়ার টু বি অনার্ড। এটি একটু অ্যাডভান্স স্ট্রাকচার, ভুলেও যারা বেসিক ক্লাস করেন নাই আমার বেসিক কোর্সটা করবেন, এই জন্য সাবস্ক্রাইব করে রাখেন, বেল বাটন ক্লিক করে রাখেন, তারপরে এই ক্লাসটা করবেন। এটা যারা একদম অ্যাডভান্স ইংলিশ শিখতে চান তাদের জন্য এই বইটা কিন্তু বেসিক টু অ্যাডভান্স। পৃথিবীর যারা ইংরেজি জানেন না, ইংলিশ টিচার হোক, শিক্ষিত হোক, যারা পড়ালেখা করেননি, সবাই এই বইটা পড়তে পারবেন। এটা একদম বেসিক সবার জন্য, বেসিক টু অ্যাডভান্স এই বইটা। আমার সবগুলো বই এইভাবে লেখা, বেসিকও যেন করতে পারে, অ্যাডভান্সও। তাহলে আপনাকে 2টা বই কিনতে হবে না। তাহলে এই একটা স্ট্রাকচারের বই দিয়ে আপনি বেসিক অ্যাডভান্স পাচ্ছেন। নেক্সট 124 নম্বর স্ট্রাকচারটা, সে হয়তো আসতে পারে, হি মে কাম। সে হয়তো খেতে পারে, হি মে ইট। তাহলে হয়তো হলে মে ইউজ করবেন, ক্যান বলবেন না। ক্যান মানে 100% শিওর। মেয়েটি হয়তো আসতে পারে, দ্য গার্ল মে কাম। শিওর পারে হলো দ্য গার্ল ক্যান কাম। তাহলে মেয়েটি হয়তো, তারা হয়তো তোমার সাথে দেখা করতে পারে, দেখছেন পসিবিলিটি কম, তখন বলে দে মে মিট ইউ। তারা সত্যি দেখা করতে পারে, দে ক্যান মিট ইউ। সো আপনি মে ইউজ করবেন অথবা মে নট বলবেন। ওকে, শেষ হলো। তারপর এটা গেল 3টা, আমি স্ট্রাকচার করালাম আমি 3টা। এরপরে আমি এই বইয়ের আরেকটা সেকশনে যাচ্ছি। তার আগে আপনাকে আমি আরেকটা সেকশন যাচ্ছি, কারেক্ট ইনকারেক্ট। এটাও একটা বই, মানে এখানে 4টা বই মিলিয়ে কিন্তু আবার একটা বই। সো সেন্টেন্স মেকিং শিখতে পারবেন 516টা। এখন আমি কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্স নিয়ে একটা কথা বলবো, যে স্টাডি অ্যান্ড রিডের মধ্যে পার্থক্য কী। স্টাডি মিনস টু লার্ন ফর এক্সামস, পেজ নাম্বার 113। স্টাডি মানে পরীক্ষার জন্য শেখা। রিড মিনস সিম্পলি রিডিং সামথিং। মনে করেন আপনি ম্যাগাজিন পড়ছেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে বলবেন আই এম রিডিং আ ম্যাগাজিন। হোয়াট আর ইউ ডুইং, কি বলবেন, আই এম রিডিং আ ম্যাগাজিন। আপনি হয়তো আপনার এসএসসি পরীক্ষা কালকে আপনি পড়ছেন, কেউ যদি আপনার রুমে এসে জিজ্ঞেস করে আপনি কী করছেন, হোয়াট আর ইউ ডুইং, সেই ক্ষেত্রে আপনি বলবেন আই এম স্টাডিং। তার মানে আপনি পরীক্ষার জন্য পড়ছেন। সো আপনি যদি স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্সে পড়েন, এইসব পড়ালেখা যখন করছেন, তাহলে আপনার বলা উচিত আই এম স্টাডিং। আমি রিডিং বলবেন না, আই এম স্টাডিং ইন অনার্স, আই এম স্টাডিং ইন মাস্টার্স, আই এম স্টাডিং ইন ইন্টারমিডিয়েট। ডোন্ট সে আই এম রিডিং। সো আপনি সিম্পলি কিছু পড়ছেন, আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন রিডিং। আপনি পেপার পড়ছেন, তাহলে কি বলবেন, আই এম রিডিং। কিন্তু আপনি একজন জার্নালিস্ট, পেপারটা আপনি এক্সাম দেবেন, লেখালেখি করার জন্য পড়ছেন, তাহলে বলবেন আই এম স্টাডিং। সো ক্লিয়ার? তাহলে স্টাডি বলবো পরীক্ষার পড়ালেখা এই রিলেটেড ব্যাপারে, আর রিড বলবো
আমরা সিম্পলি তো আমার এখানে কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্স আছে হাজার হাজার অনেক 113 নম্বর পেজে গেলে এটা আরেকটা সেকশন পাবেন কারেক্ট ইনকারেক্ট এটা একটা বই পাবেন বাট এর সাথেই 4টা বই অ্যাড করা। সেকেন্ড আমি আরেকটা সেকশনে যাব, তাহলে আমি যাতে 4টা লেসন থেকে আপনাদের এখন আমি ক্লাস করাবো। ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড, আমরা অনেকে অ্যাডভান্স ওয়ার্ডগুলো বুঝি না, এর জন্য আমরা অনেক ভুল করে ইংরেজি বলি। ফিমেল মানে কি, পেজ নাম্বার 170-এ। এখন আপনি অ্যাডভান্স ওয়ার্ডের চ্যাপ্টারে গেলাম, 170-এ গেলে আপনি দেখবেন ফিমেল মানে এ ফিমেল ওয়ার্কার, টিচার আর রাইটার। সো আপনি কোনো অফিসে গেলেন, ওখানে অনেক ফিমেল ওয়ার্কাররা থাকে, সো এই ধরনের মেয়েদের, এইজড মেয়েদেরকে বলা হয় ফিমেল। সো আমি তার সাথে কথা বলতে চাই, টকড উইথ দ্যাট ফিমেল, ওকে, শি ইজ এ নাইস ফিমেল বলতে পারেন। আর গার্ল মানে কি, ইয়ং ওম্যান, ইয়াং মেয়েদেরকে আপনি গার্ল বলতে পারেন, দ্যাট গার্ল টোল্ড মি, দ্যাট গার্ল টোল্ড মি। এটা হতে পারে ইন্টারমিডিয়েটে পড়ে। টিন এজ মানে কি, টিন এজ মানে হলো যেসব ওয়ার্ডের সাথে টিন থাকে, যেমন 11, 12, 13, এই 13 থেকে শুরু, 13, 14, 15, 16, 17, 18, 19, 13 থেকে 19কে টিন এজ বলে। 13 থেকে 19-এর যত ছেলে মেয়েকে দেখবেন আপনি বলতে পারেন শি ইজ আ টিন, হি ইজ আ টিন, এটাকে টিন এজ বলা হয়। আমরা টিন এইজের ইয়ারটা অনেকে জানি না, হয়তো এর মাধ্যমে আপনি জানতে পারলেন। তারপরে আপনি ওমেন কাকে বলবেন, এ ফিমেল অ্যাডাল্ট। একটা মেয়ে যখন অ্যাডাল্ট হয়ে যাবে প্রপারলি, সেই ক্ষেত্রে আপনি তাকে ওমেন বলতে পারেন। এটা ওমেন বলতে গেলে আপনি তাকে কি বলতে পারেন, শি গট ম্যারিড, দ্যাট ওমেন বলতে পারেন, অথবা একটু লেডি, ওমেন, দ্যাট ওমেন। আপনি ভাবি যারা আমাদের দেশে, তাদেরকে বলতে পারেন দ্যাট ওমেন টোল্ড মি, ওকে। তাহলে দ্যাট টিন টোল্ড মি, টিন এজ। দ্যাট ফিমেল, কোনো ওয়ার্কার, ফিমেল ওয়ার্কার করছে, এটা একটা অ্যাডাল্ট ভাব আছে তার মধ্যে, সে ছোটো হতে পারে বয়সে, বাট তার মধ্যে একটা, আপনি তাকে ওয়ার্কিং লেভেলে আপনি ফিমেল ইউজ করতে পারেন। ইয়াংদেরকে, একদম ইয়াংদেরকে আপনি গার্ল বলতে পারেন। আর টিন তো বললাম, আর ওমেন হলো ফিমেল অ্যাডাল্ট। সো আপনি এরকম অ্যাডভান্স ওয়ার্ডও শিখবেন। অ্যাডভান্স ওয়ার্ড শিখলেও কিন্তু আপনি অনেক কিছু ডেভেলপ করতে পারবেন। এটা গেল আমার এই বইয়ের 3টা সেকশন, 4টা সেকশন আছে, আমি 3টা সেকশন থেকে ওয়ার্ক করলাম। সো এই বইয়ের মধ্যে আপনি 4টা বই পাবেন। এখন চলে যাচ্ছি আমি আমার এই বড় বইটা। আপনারা, আমি বলেছি মৃত্যুর আগ পর্যন্ত শুধু বইটা আপনাদেরকে ঘরে বসে স্পোকেন আজ ফ্রি ক্লাস করাবো। আপনারা এই বই কিনেই ইংরেজি শিখতে পারবেন, আপনাকে পৃথিবীর কোনো কোচিংয়ে যেতে হবে না, আমার কোচিংয়ে তো আসতে হবেই না, যেহেতু আমিই পড়াচ্ছি আপনাকে। এখন আপনাকে আমি একটু প্র্যাকটিস সেশনটা করাবো। পেজ নাম্বার 79-এ যান, গেলে আপনি 5 নম্বর সেকশনে যাবেন। এখানে লেখা আছে, আই এম আ ডক্টর, আই এম 29 years old, I am not married, my sister's name is Lara, she is married, I am her uncle, I have 2 brothers, Peter is my sister's son. So Peter is my sister's son. So এই ক্ষেত্রে আপনি দেখেন এখানে 1 থেকে 8টা সেন্টেন্স আছে যে আপনি কিছু বলছেন কাউকে, সেই ক্ষেত্রে এখানে আপনার ব্যাপারটা বসাবেন। যেমন আপনি বলতে পারেন আপনার নাম হলো রাসেল, তো I am Russell, I am 32 years old, I am not married, my sister's name is Sumaya, she is married, I am her brother, I have 2 brothers and 3 sisters, and Raju is my sister's daughter. So এখানে আপনি কি করবেন, চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। সো হোয়াট ইউ নিড টু ডু, আপনি এখানে ইনফরমেশনগুলো পড়বেন, জোরে জোরে পড়বেন, পড়ে কি করবেন, আপনি আপনার ইনফরমেশনগুলো বসাবেন, বসিয়ে প্র্যাকটিস করবেন। ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, প্রতিদিন হাজার হাজার মানুষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, এই সাবস্ক্রাইবের টাকা আমি পুরোটা ডোনেট করে দিই, আপনারা অলরেডি জানেন ব্যাপারটা। অ্যান্ড অনেক অনেক মানুষকে আমাকে দায়িত্ব নেন যে স্যার আমি পৃথিবীর অনেক মানুষকে, আপনার এই চ্যানেলটা আমি 100 জনকে, আপনি প্লিজ, আপনি উপকৃত হচ্ছেন, 100 জনকে ফেসবুকে নক করে চ্যানেলটা দিয়ে দেন। আর আমরা এসএসসি যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য 60% আমরা ডিসকাউন্ট দিয়েছি স্পোকেন কোর্সে, তাদেরকে ঘরে বসিয়ে না রেখে, টাইম ওয়েস্ট না করে আমার আন্ডারে আমি নিজে ক্লাস দেবো, আমার সেন্টারে নিজে ক্লাস নেই। আপনি তাদেরকে যদি মিরপুর 11তে আমাদের সেন্টার, ঢাকা সিটি যে কোনো জায়গা থেকে সে ক্লাস করতে পারবে। সো আমাদের 3টা ব্যাচ শুরু হচ্ছে সকাল আপনার মার্চের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ অ্যান্ড 25 তারিখে। সো স্পিকিং, রাইডিং অ্যান্ড প্রনাউন্সিয়েশনের কোর্সটা তারা এখানে বসে করতে পারবে। সো আমি আশা করি আপনারা যারা ছোটো ভাই বোন পরীক্ষা দিচ্ছে তাই ঘরে বসিয়ে রাখেন না, তারা তাদের টাইমটা যেন প্রপারলি ইউজ করতে পারে। সো 2টা বই একটা সিডি এখনই অর্ডার করেন, 01972570870, 01612570870 আর 01615515511। 2টা বই একটা সিডি এখনই অর্ডার করবেন। আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।